বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হয় ৪ঠা জুন। দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার বিধায়ক হিসেবে শপথ নিলেন ১ মাস পরে। রাজভবনে নয়, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে শপথ বাক্য পাঠ করাতে হল স্পিকারকে। যদিও রাজ্যপাল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন। শুক্রবার বিধানসভায় ডেপুটি স্পিকার স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, এখানে আমি বলতে চাই যে সভায় আপনি উপস্থিত সেখানে আমি শপথ বাক্য পাঠ করাতে পারবো না, আমি চাই আপনি শপথ বাক্য পাঠ করান। এরপর বিরোধী শূন্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে বিধায়কের শপথ বাক্য পাঠ করান। বিধানসভাতেই স্লোগান ওঠে জয় বাংলা। দেখুন, এই যে বিষয়গুলো আমরা তো একদম নিউলি ইলেক্টেড, ঠিক আছে, সদ্যজাত, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এত অভিজ্ঞতা বা এত বুদ্ধিমত্তা আমাদের নেই যে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, নিশ্চয়ই যদি সেই উত্তর চাওয়া হয় স্পিকারের কাছে বা অন্য কারোর কাছে, নিশ্চয়ই স্পিকার উত্তর দেবেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এটা যাদের বলার এবং যাদের দেখার তারা ঠিক দেখছেন। আমি এটুকুই বলবো যে আমাদের ধর্নার এতদিনের 7 দিন ধরে এবং 1 মাস পেরিয়ে গেছে। আজ যেটা অনেক দিন আগে হয়ে যাওয়ার ছিল সেটা আজ হয়েছে এবং অবশেষে শেষ ভালো যাক সব। মনে করা হয়েছিল 1 মাস ধরে যে টানাপোড়েন চলেছে শপথ নিয়ে এবার বোধহয় তার অবসান হবে, কিন্তু তা হলো না। শপথ বাক্য পাঠ করানোর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এক্স হ্যান্ডেল পোস্টে সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে রাজ্যপাল লেখেন, 2 বিধায়কের শপথ অসাংবিধানিক। রাজ্যপাল লেখেন, রাজ্যপাল অথবা রাজ্যপালের মনোনীত কোনো ব্যক্তি নবনির্বাচিত বিধায়কের শপথ বাক্য পাঠ করাতে পারেন। স্পিকার অবশ্য কটাক্ষ করে রাজ্যপালের এই পদক্ষেপকে স্বাগতই জানিয়েছেন। রাষ্ট্রপতিজিকে এর আগে অনেক জানিয়ে দিয়েছি, আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগেই জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেব না। উনি বলছেন যে কোনো রুল সংবিধানের ঊর্ধ্বে না। রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেব না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে, এর বাইরে আমার কিছু বলার নেই। রাজভবনের শপথ নিতে আপত্তি কোথায়? এত দম্ভ কিসের? স্পিকারের নাম না নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। শপথ নেওয়াতে আমাদের আপত্তি নেই, ভোটে জিতেছে, শপথ নিবে, তাতে কি আছে? সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। এত ইগো থাকার তো দরকার নেই। রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কি? ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল, এত ইগো কেন, এত দম্ভ কেন? যে সংবিধান কেউ নয়, মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে 14 তলা থেকে, সেটাই শেষ কথা। রাজভবন এবং বিধানসভা দুপক্ষকেই সমান দায়ী করে রাজ্যপালের পদত্যাগ দাবি করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। একটা শপথ নেবে বিধায়ক হিসেবে, তার জন্য এত খেলা কিসের? শেষমেশ রাজ্যপাল দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকারকে, ডেপুটি স্পিকার দায়িত্ব নিলেন না। এভরিথিং ইজ স্পেশাল অ্যান্ড ভেরি স্পেশাল। কাজের কাজ কিছু নেই, খালি কায়দাবাজি হচ্ছে। যেমন রাজ্য সরকার অথবা স্পিকার এতদিন ধরে কেন করতে পারেননি, আজ যখন করতে পারলেন তাহলে এতদিন করেননি কেন? উত্তর তো স্পিকারকে দিতে হবে। আর তেমনি অপদার্থ রাজ্যপাল, হি শুড রিজাইন। কি হবে এবার? শপথ কি অসাংবিধানিক হিসাবে গণ্য হবে, নাকি বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন 2 প্রার্থী? রাজভবন রাজ্য সংঘাতে এবার জড়িয়ে পড়লেন 2 নবনির্বাচিত বিধায়কও। নিউজ টাইম।